বাংলাদেশ ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে সম্মিলিত ৬টি ব্যাংকে সর্বমোট ১২৬২ জন নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ব্যাংকে কতজন নিয়োগ করা হবে এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা কতদিন পর্যন্ত আছে। তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংকের সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার ক্যাশ এর ১২৬২টি শূন্যপদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে অফিসার ক্যাশ ১০ম গ্রেড। জব আইডি নাম্বার হচ্ছে 10222। আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে অবশ্যই। পদের সংখ্যা ১২৬২টি। সোনালী ব্যাংক পিএলসি ৮৪৯টি, অগ্রণী ব্যাংক পিএলসি ৩২০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ৬টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ৬৪টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ৫টি এবং বেসিক ব্যাংক লিমিটেড ১৮টি। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ টাকা ১৬,০০০, ১৬,৮০০, ১৭,৬৪০ থেকে ৩৮,৬৪০ স্কেল এবং তথ্যসহ নিয়ম অনুযায়ী প্রদীয় অন্যান্য সুবিধা। এই পোস্টগুলোর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান তদ্রূপ পর্যায়ে পরীক্ষাসমূহ ন্যূনতম প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকার নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতি প্রকাশের ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে সিজিপিএ 3 তদ্রূপ প্রথম বিভাগ, 2 এর উপরে 3 এর নিচে হচ্ছে দ্বিতীয় বিভাগ এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে 3 এ হচ্ছে প্রথম বিভাগ, 2.25 এর উপরে 3 এর কম হচ্ছে দ্বিতীয় বিভাগ এবং সিজিপিএ 5 স্কেলে 3.75 হচ্ছে প্রথম বিভাগ এবং 2.813 বা তদ্রূপ কিন্তু 3.75 এর কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য বয়স হচ্ছে 18/11/2024 তারিখ। সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে পারবে। আবেদন দাখিল ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে 19/2/2025 রাত 11:59 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং ভেরিফাই পেমেন্ট ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে 25/2/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত। আবেদন ফি অফেরতযোগ্য টাকা 200 টাকা মাত্র। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্য অনুচ্ছেদ 10-এ দেওয়া আছে, ঠিক আছে? এখানে যে 10 অনুচ্ছেদটা আছে এখানে দেওয়া আছে কীভাবে আপনারা আবেদন ফি জমা দিবেন। অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট, এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নির্ধারিত ছক পূরণ করে অনলাইন নিবন্ধন আবেদন করতে হবে। ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে, ঠিক আছে? সিবিআইডি নাম্বার: বাংলাদেশ ব্যাংক সিস্টেমে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান সিবিআইডি নাম্বার পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে এবং নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবিআইডি নাম্বার পাসওয়ার্ড প্রাপ্ত হবেন এবং ভবিষ্যৎ ব্যবহারের জন্য অবশ্যই সংগ্রহ করতে হবে। একজন প্রার্থী একের অধিক সিভি তৈরি করতে পারবেন না। তো এখানে আবেদন করার সময় যে বিবরণী দিতে হবে আপনাদের, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমান সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে। ছবি: যখন আপনারা ছবি আপলোড দিবেন 600x600 পিক্সেলে ফাইলে 100 কেবি বেশি হতে পারবে না এবং রঙিন ছবি হতে হবে। 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি হতে হবে। ব্যাকগ্রাউন্ড সম্মিলিত, সাদা ব্যাকগ্রাউন্ড সম্মিলিত স্ক্যান করে আপলোড করতে হবে এবং সিগনেচারের ক্ষেত্রে 380 পিক্সেল 60 কেবির মধ্যে হতে হবে। 60 কেবির বেশি হলে হবে না। এটাও স্ক্যান করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পর আপনারা যে পেমেন্ট ফি করবেন, পেমেন্ট দেবেন, পেমেন্ট দেওয়ার জন্য আপনার ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস রকেটের অ্যাপ ম্যানুয়াল পদ্ধতিতে বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে বিলার আইডি হিসেবে ব্যাংকার সেকশন কমিটমেন্ট
সেক্টরিয়াল অথবা 499 সিলেক্ট করতে হবে। পরবর্তীতে পর্যায়ে সংশ্লিষ্ট জব আইডি নাম্বার, নিজ সিবিআইডি নাম্বার, প্রথম অংশ হাইপেন ব্যবহার করে ফি পরিমাণ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থীর মোবাইলে মেসেজ অপশন একটি ট্রানজ্যাকশন আইডি নম্বর পাবেন এবং প্রাপ্ত ট্রানজ্যাকশন আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই ক্রমিক উল্লেখিত পদ্ধতিতে পৃথক পেমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে। এই সম্পর্কে কিছু জানতে চাইলে পেমেন্ট সম্পর্কে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখানে পিডিএফ এর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এই ছিল বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে 6টি ব্যাংক আছে সম্মিলিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 1262টি পদে নিয়োগ নিবে। তো যারা এখনও পর্যন্ত এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করেননি, খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদনের সময়সীমা এখনও আছে। তো আবেদনের লাস্ট সময়সীমা কিন্তু আপনাদের বলে দেওয়া হচ্ছে, এখানে দেওয়া আছে 19/2/2025, মানে ফেব্রুয়ারির 19 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, খুব দ্রুত আবেদন করে ফেলুন।